আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই টিউটোরিয়ালে আমরা শিখব, আমরা এর আগে vlookup শিখেছি, বাট vlookup দুই ধরনের হয়। একটা হচ্ছে কনস্ট্রেইন, অর্থাৎ আপনার যে সোর্সের ডেটা আছে সেটা একটা নির্দিষ্ট রেঞ্জের ডেটা রয়েছে। ফর এক্সাম্পল, আপনার সোর্সে 1000 ডেটা রয়েছে, আপনি vlookup আরেকটা শিটে ইউজ করলেন বা কোথাও vlookup এর ফর্মুলা ইউজ করলেন যাতে আপনি জানতে পারেন যে ইউজ করে আপনি ডেটা খুঁজে নিয়ে আসতে পারেন। বাট এরকম যদি হয় যে আপনার যে সোর্স ডেটা আছে সেই সোর্স ডেটায় ডেটা উত্তর যোগ হচ্ছে, অর্থাৎ অ্যাড হচ্ছে, তো সেই ক্ষেত্রে vlookup এর ক্ষেত্রে vlookup যখন আমরা অ্যাপ্লাই করি তখন একটা নির্দিষ্ট রেঞ্জ আমরা দেখিয়ে দিই যে সেল এত থেকে এত, এর মাঝখানে যে ডেটা আছে তুমি খুঁজে নিয়ে আসো। বাট এরকম যদি হয় যে আপনার সোর্স যে ডেটা আছে সেই ডেটা ফ্রিকুয়েন্টলি চেঞ্জ হচ্ছে, তো সেক্ষেত্রে আপনার vlookup দেওয়ার সময় আপনি যে রেঞ্জ দেখাচ্ছেন সেই রেঞ্জের বাইরে যদি নতুন কোনো ডেটা যোগ হয় তাহলে আপনি যদি কল করেন তাহলে পাবেন না। তো কিভাবে আমরা ডাইনামিক অর্থাৎ লাইভ vlookup ফর্মুলাটি ইউজ করতে পারি সেটা আজকে আমরা দেখব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাই। আমরা অলরেডি একটা ব্ল্যাঙ্ক শিট নিয়ে রেখেছি, দুটো ট্যাব বানিয়েছি, একটা ডেটা, একটা হচ্ছে vlookup। আমি একটু এক্সপ্লেইন করি আপনাদের। পুরনো vlookup টিউটোরিয়ালে যে ডেটা ইউজ করেছিলাম সেখান থেকে অল্প একটু ডেটা আমি কপি করে নিয়ে আসছি কাজের সুবিধার্থে। আমরা সোর্সে এটা পেস্ট করলাম। সো এবার আমরা আমাদের টিউটোরিয়ালে ফিরে আসলাম। সবার উদ্দেশ্যে বলছি, আমরা যদি vlookup একটু ইউজ করে দেখি এই শিটে, আবার আমি একটু ঝালাই করে নিই ডায়নামিকটা আসলে বোঝানোর জন্যে। এই হচ্ছে আমাদের শিট। আমরা vlookup ফর্মুলাটা রেডি করে নিই। সো আমি এখান থেকে তিনটে কোড, তিনটা আইডি কপি করে নিলাম। এবার আমরা vlookup ইউজ করব। v ইকুয়াল দিয়ে vl ক্লিক করলাম, vlookup সিলেক্ট, কাকে খুঁজছেন, আইডি, কমা, কোথায় খুঁজছেন, আমাদের এই ডেটা শিটে চলে আসবো। আমরা এখান থেকে যেহেতু এমপ্লয়ি নাম নেব, দুটি এই রেঞ্জ অর্থাৎ আইডি এবং এমপ্লয়ি নেম, এতটুকু রেঞ্জ সিলেক্ট করলাম। দেন কমা, আমাদের এমপ্লয়ি নেম আছে 2.0। সো আমরা টেনে দিলাম, এখানেও অ্যাপ্লাই করে vl দিলাম, সেম, কমা, সোর্সে চলে যাব। আমরা ডেজিগনেশন যেহেতু নেব 3 নাম্বার পর্যন্ত সিলেক্ট করলাম, এখানে রেঞ্জটা 3 নাম্বার কলাম পর্যন্ত নিলাম। সো আমাদের ডেটা লাগবে 1, 2, 3 নাম্বার। সো 3 লিখব, কমা, 0 দিব, 0 অথবা এক্সাক্ট ম্যাচ। ওকে, এখানেও আমি টেনে দিলাম। তারপর চলে আসি রিজিওনে, এখানেও vlookup ইউজ করব আমরা, vlookup, কমা, সোর্সে চলে যাব, আমরা রিজিয়ন পর্যন্ত যাব। ওকে, 4 নম্বরে রিজিয়ন রয়েছে। সো এন্টার। এবার সেলস অ্যামাউন্ট vlookup ইউজ করলাম। ওকে, কমা, সোর্সে চলে যাব, সেম, 5 নম্বর কলামে আমাদের সেলস অ্যামাউন্ট 5,0। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি আমরা যদি এখান থেকে কোড একটু বাড়তি কপি করে এখানে পেস্ট দেই তাহলে কিন্তু এখানে ডেটা অটোমেটিক্যালি আসছে না। এবং তাহলে কি করতে হবে, আমাদের এখান থেকে আমরা এটা সিলেক্ট করে এখানে ড্র্যাগ করে নিচ পর্যন্ত দিয়ে দেব, তাহলে চলে আসবে। বর্ডার দিয়ে দিলাম আমরা। সো আমরা মোটামুটি
এটা যদি ডিলিট করি তাহলে সব তথ্য চলে যাচ্ছে, আমি আনডু করলাম। বাট এখানে আসলে কোডগুলো আমি অ্যাপ্লাই করার পর অটোমেটিক্যালি এখানে রেঞ্জ এক্সটেন্ড হয়নি। এই ভিলুকআপটাকে আপনি ডায়নামিক করতে পারবেন, এবং আমি যদি আমার পুরনো শিট থেকে আরও কিছু তথ্য এনে কপি করি এবং ডেটার নিচে যদি এটা পেস্ট করে দিই, তাহলে আমি যদি আনডু করি, আনডু করলে আমি দেখতে পাচ্ছি এখানে 9টা ডেটা ছিল। যদি রিডু করি তাহলে এখানে ডেটা হচ্ছে 17টা। এখন যদি এই 17টার তথ্যই আমি কপি করে এই রেঞ্জে এসে এখানে ভ্যালু পেস্ট করে দেই, বা এই ফর্মুলাটাও আমি টেনে দেই, সো আমরা একটু দেখি রেজাল্টটা কি আসলো। তো এটা অটোমেটিক্যালি চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ আমি যখন ধরে নিলাম এই ডেটাগুলো নেই, এখন যদি আমি নতুন কোনো ডেটা নিচে ইনপুট দেই, এই শিটটা অটোমেটিক ডায়নামিক হচ্ছে না। সো কিভাবে আমরা ডায়নামিক একটা ভিলুকআপ ইউজ করতে পারি। সো চলে আসি, প্রথমে যেটা করব, আমরা ডিলিট করে দিলাম সবার সুবিধার্থে, আমরা কন্ট্রোল মাইনাস দিয়ে ডিলিট করে দিলাম। আমরা নামের এই হেডারটাকে কপি করলাম, এখানে ভ্যালু পেজ দিলাম, ওকে। দেন এই অবস্থায় আমরা 3টে কলাম, অর্থাৎ উপর থেকে 3টা কলাম পর্যন্ত সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল টি ইউজ করব। টি ইউজ করলে ক্রিয়েট এ টেবিল অপশন আসবে। দেন আমি এখানে চেক মার্ক দেব, বলবো যে মাই টেবিল হ্যাজ হেডার্স, ওকে দিলে তখন আমার এই উপরের এই টাইটেলগুলো হেডার হিসেবে কাজ করবে। দেন আমি এখান থেকে যে কোনো একটা টেবিল স্টাইল চুজ করে নিই কাজের সুবিধার্থে, আমি এটা ইউজ করলাম, ওকে। ভিউ ট্যাব থেকে আমি গ্রিড লাইন উঠিয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য। সোর্স ডেটায় চলে যাব, সোর্স ডেটা পুরোটা সিলেক্ট করব, সিলেক্ট করে এখানেও আমি এটা টেবিলের আওতায় নিয়ে আসবো, কন্ট্রোল টি ইউজ করব। দেন আমি এখানে বলবো মাই টেবিল হ্যাজ হেডার্স, ওকে দেব। সো এটা আমার সোর্স হলো, এটা আমার ভিলুকআপ হলো। এখন আমরা এখানে তিনটে ডেটা নিয়ে জাস্ট ভিলুকআপ ফর্মুলাটা আমরা অ্যাক্টিভেট করে নিব আগে, ওকে। সো আমরা এখানে ইউজ করি vlookup, কমা, কাকে খুঁজছি এই ডাটাকে, কমা, কোথায় খুঁজছি এখানে। সো আমার যেহেতু এমপ্লয়ি নেম লাগবে, আমরা 2 ঘর নিলাম, কমা 2,0। টেবিল ক্রিয়েট করার কারণে আমি ফর্মুলায় অ্যাপ্লাই করেছি প্রথম সেলে, এটা অটোমেটিক্যালি ডায়নামিকভাবেই কপি হয়ে গেছে নিচে। সেম ডেজিগনেশনের বেলা আসে ভি ইকুয়াল দেব, দেন ক্লিক আইডি নাম্বার কপি, কমা, দেন সোর্সে চলে যাব আমি ডেজিগনেশন। সো 3 নম্বরে আমার ডেজিগনেশন, কমা 3,0, ব্র্যাকেট ক্লোজ করব। অটোমেটিক্যালি দেখুন ফর্মুলা অ্যাক্টিভেট হয়ে গেছে। রিজন আসে ভিএল দিব, দেন ক্লিক, কাকে খুঁজছো এই কোডকে, কোথায় খুঁজছি এই সোর্সে, অর্থাৎ টেবিল এরিয়া দেখাবো। দেন যেহেতু আমার রিজিয়ন লাগবে 4 নম্বর কলাম, কমা 4,0, অটোমেটিক্যালি ফর্মুলা দেখুন কপি হয়ে গেছে। এবং সেলস অ্যামাউন্ট ইকুয়াল দিয়ে আমি আবার সেম ভিলুকআপ অ্যাপ্লাই করব, কমা,
দেন সোর্সে যাব, যে আমরা 5 নাম্বার রো চুজ করব, কমা 0 দিয়ে দেব। সো আমরা এইটাকে ডেসিমাল প্লেস অ্যাক্টিভেট করে রাউন্ড আপ করে দিলাম। এবার যদি আমরা উপর থেকে এই দুটো সেলকে ডিলিট করে দেই এবং এই কোডটাকে মুছে দিই, তাহলে আমরা দেখতে পাবো একটি লাইন রয়েছে। সোর্স থেকে আমি এই ডাটাকে কপি করলাম, কপি করে আমি যদি এখানে রাইট ক্লিক করে আইডি নাম্বারটা ভ্যালু পেস্ট করি, এখন দেখতে পাবেন জাদু, দেখুন অটোমেটিক্যালি ফর্মুলা হয়ে গেছে, যোগ হয়ে গেছে, ফরম্যাট হয়ে গেছে এবং ইনফরমেশনও চলে আসছে। আপনারা যদি খেয়াল করেন vlookup-এ নর্মালি আগের যে vlookup আমরা ইউজ করেছি পুরনো শীটটা আমরা চলে যাই। এখানে আমরা যদি খেয়াল করি vlookup-এ এখানে আমরা প্রথমে vlookup অ্যাক্টিভেট করার পর কাকে খুঁজছি, অর্থাৎ B3-তে এই কোডটাকে দেখিয়েছি, দেন সেলস ডেটা এই শীটের রেঞ্জ দেখিয়েছি B4 থেকে C1004 পর্যন্ত এবং আমাদের ডেটা 2 নাম্বার কলামে ছিল 2 লিখেছি এবং এটাকে এক্সাক্ট ম্যাচের জন্য ফলস দিয়েছি অথবা 0 দিতে পারতাম, বাট ফলস দিয়েছি। কিন্তু আপনারা যদি আমার ডাইনামিক এই এক্সেল শিটটা খেয়াল করেন তাহলে এখানে দেখবেন কাকে খুঁজছি, এই আইডি নাম্বারকে খুঁজছি, দেন টেবিল 2 বলছে, দ্যাট মিনস হচ্ছে এটা পুরোটা টেবিল, এটার কথা বলছে সে, এবং এখানে নির্দিষ্ট করে কোনো রেঞ্জ দেখাচ্ছে না, অল দেখাচ্ছে, দ্যাট মিনস হচ্ছে আপনার এই শিট যত এক্সটেন্ড হবে এই রেঞ্জও তত এক্সটেন্ড হবে। সো আমি যদি পুরনো আমার শিটে চলে যাই, এখানে প্রায় 1000-এর মতো ডেটা রয়েছে, আমি পুরো ডেটাটা সিলেক্ট করে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিয়ে কপি করে নিলাম, চলে আসলাম আমার ডাইনামিক এখানে শিটে। এখানে এসে রাইট ক্লিক করে আমি ভ্যালু পেজ দেব, ডেটাটা আপডেট করে নেব, ক্লিক করলাম, আপনারা যদি দেখেন জাদু হয়ে গেল, নিচ পর্যন্ত অটোমেটিক্যালি রেঞ্জ এক্সটেন্ড হয়ে গেছে ডাইনামিকভাবেই, আমাকে কোনো ফরম্যাট কোনো কিছু করতে হয়নি। সোর্সে এসে যদি আমি পুরো এই কোডটুক শুধু কপি করে এখানে এসে পেস্ট দিয়ে দিই তাহলে আমাদের মেইন শিটটা অটোমেটিক্যালি আপনারা দেখুন ফর্মুলা তৈরি হয়ে গেছে। 50টা আমি ডেটা নিয়েছি, 50টাই তৈরি হয়েছে, দেখুন অটোমেটিক্যালি সব তৈরি হয়ে গেছে। আমি যদি বিশপের আইডিটা নিই এবং ডেটায় যদি আমি সার্চ করে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে আসলে তথ্যটা ঠিক আছে কিনা। আমি যদি খেয়াল করি এখানে বিশপ তার সেলস অ্যামাউন্ট হচ্ছে 1,64,410 টাকা, সো আমরা এখানেও সেম দেখতে পাচ্ছি। সো এই ছিল ডাইনামিক vlookup। এটা আসলে অ্যাকচুয়ালি দেখানোর উদ্দেশ্য আপনি যখন সব ফর্মুলাগুলো শিখে যাবেন, যখন আপনি কোনো ধরনের ক্যালকুলেশনের জন্য কোনো একটা রিপোর্ট জেনারেট করবেন এবং সেটা ডাইনামিক হওয়া উচিত বা ডাইনামিক করতে চাচ্ছেন, তখন এই ছোট ছোট ফর্মুলার যে টেকনিক, অর্থাৎ সোর্সকে আমি টেবিলে নিলাম, এটা ডাইনামিক হলো, এবং vlookup যেখানে অ্যাপ্লাই হচ্ছে অর্থাৎ vlookup-এর শিটে এটাকেও আমরা টেবিলের মধ্যে নিয়ে আসলাম এবং এটা ডাইনামিক হলো। সো ফলে সোর্স যখন ডাইনামিক হবে vlookup-এর মেইন শিট সেটাকেও আমরা ডাইনামিক করে নিলাম, যাতে আমরা খেয়াল করি সিলেক্ট করলে আমরা দেখতে পাবো যে এখানে নির্ধারিত কোনো টেবিল রেঞ্জ নেই, দ্যাট মিনস অল রেঞ্জ বলা আছে, হ্যাশট্যাগ দিয়ে বলা আছে অল রেঞ্জ, অর্থাৎ আপনার ডেটা যত বড় হবে তত এর যে এই রেঞ্জ আছে এটা ততটা এক্সপ্যান্ড হতে থাকবে। সো এইভাবে আপনি চাইলে যে কোনো একটা রিপোর্ট হতে পারে অটোমেটিক কিভাবে ইনভয়েস তৈরি করা যায়। ফর এক্সাম্পল আপনার যদি কোনো দোকান থাকে এবং আপনি যদি কোনো আসলে পেইড সফটওয়্যার না কিনেন ইনভয়েসিংয়ের জন্য, সেক্ষেত্রে আপনি মাইক্রোসফট এক্সেলে যদি অ্যাডভান্স লেভেলের যদি আপনি সব ফর্মুলাগুলো জেনে যান তাহলে নিজ থেকেই নিজের আইডিয়াকে কাজে লাগিয়ে আপনি যে কোনো একটা ইনভয়েসিং মেথড তৈরি করতে পারবেন যেখানে সব কিছুই অটোমেটিক্যালি হবে। সো এইভাবে আপনি চাইলে এই ছোট ছোট ফর্মুলা ইউজ করে আপনার রিপোর্টকে আরও
ডাইনামিক এবং রিয়েল টাইম করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে টিউটোরিয়াল দেখার জন্য। আশা করি আপনাদের টিউটোরিয়ালটা উপকারে আসবে। যদি উপকারে আসে তাহলে আমার এই নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে ইন্সপায়ার করবেন, যাতে আরও নতুন নতুন ফর্মুলা টিউটোরিয়াল নিয়ে আসতে পারি আপনাদের জন্য। থ্যাংক ইউ।